Welcome. This is Sharmi Datta for Channel Any24. The Barak Nagarik Sangsad in Silchar celebrated World Book and Copyright Day at the Press Club with a discussion on the role of literature in achieving sustainable development goals. The speakers emphasized literature's significant contribution to human progress and its continued importance as a driver of social change, even in a technologically advanced world. They highlighted literature's power to inspire, foster sensitivity, and contribute to societal transformation in the pursuit of sustainable development. The event was attended by various writers, journalists, and social activists and was presided over by Sanjeev Debnath. For more news and updates, please subscribe our YouTube channel and follow our Facebook page to stay connected with us. বুক অ্যান্ড কপিরাইট ডে, বিশ্ব বই এবং গ্রন্থ সত্য দিবস। বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহিত্যের ভূমিকা, দ্য রোল অফ লিটারেচার ইন অ্যাচিভিং দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এ নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বহু কথা উঠে আসে, যেখানে আজকের এই আলোচনা থেকে আমরা এই বার্তাটুকু দিতে চাই যে বইয়ের কোনো বিকল্প নেই এবং উন্নয়নের ক্ষেত্রে যেখানে বলা হচ্ছে যে সাহিত্যের কি ভূমিকা থাকতে পারে, আমরা দেখছি যে সভ্যতার উৎসলগ্ন থেকে সাহিত্য কিন্তু সমাজকে সঠিকভাবে পথ চলার দিশা দেখিয়েছে। সেটি গল্প হোক, উপন্যাস হোক, কবিতা হোক, নাটক হোক, এভাবে সাহিত্যের প্রতিটি সৃজনশীল দিক কিন্তু সমাজের সকল স্তরের মানুষের অভিন্নতার কথা সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সেই উদ্বুদ্ধ করেছে, প্রেরণা জুগিয়েছে। সাহিত্যের প্রতিটি উপাদান থেকে মানুষ নিজেকে চিনতে পেরেছে যে কিভাবে পথ চলতে হয়। আমরা আজকে দেখি যে সাহিত্যকে নিয়ে নানা রকম কাণ্ড কারখানা চলছে এবং সাহিত্যকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আমাদেরকে সঠিকভাবে সাহিত্যকে অনুশীলন করতে হবে এবং যে কপিরাইট আইন রয়েছে সেই কপিরাইট আইনকে সরকার যাতে যথাযথভাবে কার্যকর করে, এটিও এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের যে দিনটি, সেই দিনটিতে কিন্তু এই বার্তাই ইউনেস্কো দিতে চেয়েছে যে পৃথিবী জুড়ে এখনো যে মূল সমস্যা ক্ষুধা রয়েছে, দারিদ্র্য রয়েছে, অসাম্য রয়েছে। আজকে পৃথিবীর বিশ্বজুড়ে আমরা দেখি যে একদিকে যেমন আধুনিক সভ্যতায় মানুষ উৎকর্ষতার চরমে পৌঁছেছে, সেই প্রযুক্তি হোক আর অন্য ক্ষেত্রে হোক, পাশাপাশি আমরা দেখি যে বহু মানুষ এখনো আঙ্গার, পভার্টি এবং ইনইকুয়ালিটির সঙ্গে যুঝতে হচ্ছে। তাই সাহিত্যের যে অপার যে সৃষ্টি, সাহিত্যের যে মহিমা আমাদের সকল অপশক্তিকে, আমাদের মধ্যে যে অন্ধকারের বলয় রয়েছে সেটিকে গুছিয়ে এক নতুন সভ্য পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে দিশা দেখা আজকে আমরা এই অনুষ্ঠান থেকে এই বার্তাটুকু দিতে চাই।